বিশ্ব জ্বালানি রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর কেন্দ্রবিন্দু এখন আবারও হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সংক্রান্ত পদক্ষেপকে ঘিরে এই গুরুত্বপূর্ণ জলপথে তৈরি হয়েছে নতুন উত্তেজনা, যা ধীরে ধীরে রূপ নিচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগে। এই পরিস্থিতিতে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, চাপ বা অবরোধের মুখে তারা পিছু হটবে না, বরং প্রয়োজনে সমুদ্র পথে কৌশলগত প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত দিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে চলাচল নিয়ন্ত্রণ বা সীমিত করার মতো পদক্ষেপ নিলে তা সরাসরি আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের বড় অংশের অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক বাজারে বড় ধাক্কা দেয়। তেলের দাম বাড়ে, সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী হতে পারে ভারত। ১৪০ কোটির দেশটি তার জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ প্রণালী অচল বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটবে, পরিবহন ব্যয় বেড়ে যাবে এবং সরবরাহে বিলম্ব তৈরি হবে। এর সরাসরি প্রভাব পড়বে দেশের অভ্যন্তরীণ বাজারে, বিশেষ করে জ্বালানি ও নিত্যপণ্যের দামে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ কৌশল মূলত ইরানের ওপর অর্থনৈতিক চাপ তৈরির অংশ হলেও এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান যদি কঠোর অবস্থান নেয়, তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এতে শুধু আঞ্চলিক উত্তেজনা নয়, বৈশ্বিক সরবরাহ চেইনও বড় ঝুঁকিতে পড়বে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারও এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ হরমুজ প্রণালীতে যে কোনো বড় অস্থিরতা মানেই বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব। সব মিলিয়ে হরমুজ এখন শুধু একটি সমুদ্রপথ নয়, বরং বৈশ্বিক শক্তির সংঘাত ও অর্থনৈতিক নিরাপত্তার এক নাজুক কেন্দ্র। এখানকার প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যৎ বিশ্ব জ্বালানি বাজারের দিক নির্দেশনা নির্ধারণ করতে পারে।